বাবা, কি বাইরে গিয়েছিলে নাকি? শুক্রবার দিনও জব করতে হবে, কাজ করতে হবে, টায়ার হতে হবে না, বউ ঘুরে বেড়াবে। কথা বলছো না কেন? হ্যাঁ, তোমার হাজবেন্ড সারাদিন কাজ করে টায়ার্ড, কিছু একটা বলো, নাকি আজকে মৌন দিবস, কথা বলা নিষেধ? সমস্যাটা কোথায় বললেই তো হয়। কি হয়েছে তোমার? আমার আবার কি হবে? যা হবার তা তো তোমার হয়েছে। সব সমস্যাই তো তোমার। তুমি সারাদিন অফিস করো, এত পরিশ্রম করো, ক্লান্ত হয়ে বাড়িতে ফেরো, এই সব কথা তো এখন আমাকে শুনতে হবে। তুমি বলো, আমি শুনছি। না, তুমি এরকম চটং চটং করে কথা বলছো কেন? আমি তো তোমার সাথে ঠিকঠাক মতো কথা বলছি। এখন কটা বাজে জামি? কটা? 5:30। আচ্ছা, যেটা করতে পারো না সেটা নিয়ে কেন প্রমিস করো বলো তো? হ্যাঁ, সেটা কি? আজকে একটা শুক্রবার, ছুটির দিন। তোমার অফিসে যাওয়ার তো কোনো কথা ছিল না। তারপরেও মেনে নিলাম যে তোমার খুব জরুরি কাজ পড়ে গেছে, তাই তোমাকে অফিসে যেতে হচ্ছে। তুমি নিজে আমাকে বললে যে আজকে দুপুরে তুমি তাড়াতাড়ি ফিরবে এবং আমাকে। তুমি তো আমার কাজের জায়গাটা জানো, আমার শুধু ম্যানেজারের দায়িত্ব পালন নেই। এটা রোজকার ঘটনা জামিল। তুমি রোজ দেরি করে বাড়ি ফেরো। আমি তো এটাই বুঝি না, তুমি বাড়ি কেন ফেরো? তুমি অফিসে থেকে গেলে পারো না? তোমার একটা বউ আছে, তার প্রতি তোমার কিছু রেসপন্সিবিলিটি আছে, সেগুলো তো কখনোই তোমার মাথায় থাকে না। দেখো স্বপ্না, আমার সবসময় বাইরে থাকতে ভালো লাগে না, এত কাজ নিয়ে থাকতেও ভালো লাগে না। আমার ইচ্ছা হয় যে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরি, তোমাকে সময়। প্লিজ প্লিজ জামিল, তুমি এসব কথা আমাকে আর শুনিও না। সারাটা জীবন শুনলাম যে তুমি নাকি আমার সাথে টাইম স্পেন্ড করতে চাও, কিন্তু তোমার কাজে তো আমি সেটার কোনো প্রমাণই দেখি না। হোয়াটস রং উইথ ইউ স্বপ্না? আমি তোমার সাথে ঠিকঠাক মতো কথা বলছি আর তুমি আমার সাথে যা তা বিহেভ করছো। তাই তো, আমার কি এসব করার কোনো রাইট আছে? আমার তো বিহেভ করারই কোনো রাইট নেই। আমার লাইফের সবচেয়ে বড় ভুল ডিসিশনটা ছিল তোমার সাথে রিলেশনশিপটা আবার কন্টিনিউ করা। ব্রেকআপ করেছিলাম না, সেটাই আমার কন্টিনিউ করা উচিত ছিল। প্যাচ আপ করা তো ভুল হয়েছে। তোমাকে বিয়ে করার পর থেকে আমি একদম ভালো নেই, আমি খুবই কষ্টে আছি। তো কষ্টে আছো? আমি তোমাকে কষ্টে রেখেছি, আমার জন্য তুমি কষ্টে আছো? না, তোমার জন্য কেন আমি কষ্টে থাকবো? আমি কষ্টে আছি আমার নিজের জন্য। হ্যাঁ, আমি ভুল করেছি। আমি নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করে দিয়েছি। সেই ভুল ডিসিশনটা নিয়েছিলাম না, সেটা খেসারত দিচ্ছি আমি এখন। রাইট ডিসিশনটা নাও না। ও, অ্যাজ ইউজুয়াল দ্য বল ইজ ইন মাই কোর্ট। সব ডিসিশন সবসময় আমাকেই নিতে হবে। হ্যাঁ, তোমাকেই ডিসিশন নিতে হবে। কষ্টে তো তুমি আছো, তো তুমি ডিসিশন নিবে। আর তোমার এবারে ডিসিশন দিতে হয় যে তুমি আমার সাথে থাকছো না এই বাড়িতে, এবার থেকে চলে গেলে তুমি আর এই বাড়িতে ফিরে আসবে না। অসুখই তোর জানো। হ্যালো বস, ওই স্যার তো কালকে মিটিংটা ক্যান্সেল করছে। তা আপনি কালকে আসার সময় একটু আসতে দিয়ে আসেন। মিটিংটা ক্যান্সেল হয়েছে কখন? এই আপনি আজকে যখন বের হলেন তার একটু পরেই। এতক্ষণ পর আমাকে কেন জানাচ্ছ? হ্যাঁ, আমাকে তো এতক্ষণ ধরে অফিসে থেকে কাজ করতে হতো না মিটিং এর জন্য, কালকে মিটিং এর জন্য। সরি বস। এই সরিটা তুমি কালকে আমার সামনে বলবে। বস আসলে আমি বুঝতে পারিনি। রাখো ফোন, রাখো। ইউজলেস। এই স্বপ্না, স্বপ্না দরজা খুলো। আই এম সরি।
দেখো ভুলটা আমারই ছিল, আমি ভুলে গিয়েছিলাম, আমি সরি, বললাম তো। এভাবে দরজা আটকিয়ে রাখা তো ঠিক না। আর বাবা বললাম তো আমি সরি, আমার এভাবে রিয়েক্ট করা ঠিক হয়নি, আর কখনো করবো না, সরি। খুলো, দরজা খুলো। এই স্বপ্না, 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 স্বপ্না। এখন তোমার নতুন এয়ারটেল নাম্বার হবে যেমন তুমি চাও। 1 কোটিরও বেশি নাম্বার থেকে এখনই বেছে নাও। তুমি ওয়ান পিস, তোমার নাম্বার ওয়ান পিস। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। এখন তোমার নতুন এয়ারটেল নাম্বার হবে যেমন তুমি চাও। 1 কোটিরও বেশি নাম্বার থেকে এখনই বেছে নাও। তুমি ওয়ান পিস, তোমার নাম্বার ওয়ান পিস। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। জামিল ভাই। ও ভাবি, ভালো আছেন তো ভাই? না জি ভাবি ভালো আছি, আপনি ভালো আছেন? আপনাকে তো এখন আর দেখাই যায় না। ও এটা নিয়ে কই যান? না, ওই যে নেটওয়ার্কে ঝামেলা হচ্ছে তো, তো এই বক্সটাতে একটু বাড়ি দিব। ও আচ্ছা, ভাবি ভালো আছে? জি ভালো আছে। ভাই কেমন আছে? আপনি তো জানেনই যে আপনার ভাই দেশের বাইরে থাকে, আমি এখানে একাই থাকি। ফোন দেয়, কথা হয়, আর বাচ্চাটাকে স্কুলে আনা নেওয়া, আর তো কোনো কাজই নেই আমার। আপনি তো আগের মতোই আছেন, একদমই চেঞ্জ হন নাই ভাই। ভাবি তো অনেক হ্যাপি আছে, টোনাটনির সংসার আপনাদের। কিন্তু ভাই একটু এদিকে শুনবে? একটু দাঁড়াও, কথা বলে। তুমি এক্ষুনি এখানে আসো। আচ্ছা ভাই যান। ভাবি সমস্যা কি? ডাকছো কেন? দেখছো না কথা বলছি? তোমাকে আসতে বলেছি, তুমি আসবে, এত কথা বলার কি আছে? আর ওই যে নেটওয়ার্কের ঝামেলা, আমার বক্সে তো বাড়ি দিতে হবে। ভাবি ভালো আছেন? আপনাকে অনেক সুন্দর লাগছে ভাবি। আচ্ছা ভাবি আমি যাই, হ্যাঁ আমার একটু বাইরে যাওয়া লাগবে, তো আসি। হ্যাঁ ঠিক আছে, ওকে বাই। সমস্যা কোথায়? তোমার সমস্যা কি? কি সমস্যা? এত কিসের কথা? কার সাথে? কার সাথে মানে? ও হ্যাঁ ভাবি, উনি আমাকে জিজ্ঞেস করলো যে আমি কেমন আছি, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে উনি কেমন আছে। আর তুমি মাঝখানে এসে এরকম টাকাটাকি করলা কেন? ওর সাথে কথা বলবো না? উনি আমাদের প্রতিবেশী না? অবশ্যই, উনি তো আমাদের প্রতিবেশী। কথা বলবে না কেন? কথা বলবে। কেমন আছেন, ভালো আছেন সেটাও বুঝলাম, কিন্তু উনি বাপের বাড়িতে গিয়ে থাকে কিনা, বাচ্চা নিয়ে সুখে আছে নাকি দুঃখে আছে, এত কথা জিজ্ঞেস করার তোমার কি দরকার? আরে বাবা, আমি এত কথা জিজ্ঞেস করি না, আমি জিজ্ঞেস করছি আপনি কেমন আছেন। উনি নিজে নিজে ওনার জীবন বৃত্তান্ত বলা শুরু করে দিছে। ওনার হাজবেন্ড দেশের বাইরে থাকে, উনি এখানে থাকে না, বাপের বাড়ি থাকে। আহারে, বাপের বাড়িতে কেন থাকে? মাঝে মাঝে এসে তোমার সাথে আড্ডা দিলে খুব ভালো হয় না? দেখো স্বপ্না, তুমি কিন্তু শুধু শুধু পেঁচাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমিই কথা পেঁচাচ্ছি। তুমি ফ্লার্ট করবে আর আমি কিছু বললেই প্যাচটা লেগে যায়। কি বলো তুমি? আমি ফ্লার্ট কেন করবো? তোমার সাথে প্রেম করছি, বিয়ে করছি কি ফ্লার্ট করার জন্য? তুমি আমার পাশে থাকলে কোন সময় কোনো মেয়ের দিকে তাকাইছি আমি? না, তাহলে আমার পাশে থাকলে কেন তুমি তাকাবে? আমি যখন থাকি না তখন তুমি তাকাও। এই যে এখন ধরা খেয়ে গেলে। মানে তোমার জন্য আমি সামাজিকতা মেনটেন করতে পারবো না? না করো না, সামাজিকতা মেনটেন করো। ভাবি নিচে গেল না, এখন গিয়ে বেলটা টেপো, তারপর দরজা খুললে বলে এক কাপ চা দেন ভাবি, আপনার সাথে একটু সুখ দুঃখের আলাপ করি। সামাজিকতা মেনটেন করো। হ্যাঁ, মানে এগুলো কিন্তু যাতা।
জামিল ভাই আপনি এই সময়? মানে ভাবি, আপনার এখানে কি স্বপ্ন এসেছে? কই না তো। কোনো সমস্যা? কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন। না মানে হয়েছে কি, মানে স্বপ্নের সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে, মানে ঝগড়া আর কি। তো ওকে আমি আসলে বাসায় খুঁজে পাচ্ছি না, তো এই জন্য ভাবলাম যে আপনার এখানে এসেছে নাকি। না, ভাবি তো আমার এখানে আসে নাই। হ্যাঁ, আপনার এখানে তো আসেনি। হায় আল্লাহ, আপনি তো দেখি টেনশনেই পড়ে গেছেন। আচ্ছা, আপনি কি ভাবিকে এখন খুঁজতে যাবেন? হ্যাঁ, যাবো আর কি। ও আচ্ছা, আপনি চাইলে আমি আপনার সাথে যেতে পারি ভাবিকে খোঁজার জন্য। আমি কি আসবো? না 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 না, একদম দরকার নেই, আমি খুঁজে নেবো আর কি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ভাই, আমি কিন্তু ফ্রি আছি, আমাকে জানাবেন হ্যাঁ কিছু হলে। আচ্ছা ঠিক আছে। হ্যালো মিনু। আরে জামিল ভাই, এতদিন পর হঠাৎ? মিনু, আসলে আমি মানে কিভাবে বলবো আমি বুঝে উঠতে পারছি না। মানে তুমি তো ফ্রি, আমি তোমার সাথে একটা কথা শেয়ার করতে পারি? হ্যাঁ বলতে পারেন। না মানে মানে তোমার বান্ধবী স্বপ্নার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে। হ্যাঁ, তো ও রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। কিন্তু আমি এখন ওর নাম্বারে ফোন দিচ্ছি, মানে সেলফোন অফ। নাম্বার বন্ধ বুঝলাম, কিন্তু ও বাসা থেকে বের হয়ে যাচ্ছে, আপনি ওকে আটকাবেন না? না মানে আমি ভেবেছিলাম ও ওয়াশরুমের দরজা বন্ধ করে আছে, মানে ওর সাথে রাগারাগি হলেই ও ওয়াশরুমের দরজা বন্ধ করে থাকে, তো আমি সেটাই ভেবেছিলাম। কিন্তু পরে দেখলাম যে ও ওয়াশরুমের ভিতরে নেই, ও মানে বাসার কোথাও নেই। আপনি না জামিল ভাই একটু চেঞ্জ হন নাই, বিয়ের আগেও যেমন ছিলেন এখনো তেমন রয়ে গেছে। ও সবসময় দেখতাম আপনাকে খুব কেয়ার করে, কিন্তু আপনি ওই জিনিসগুলো কোনো রেসপেক্টই করেন না। এভাবে কি একটা সংসার চলে? দেখো মিনু, মানে ও বাসা থেকে বের হয়ে গেছে দেখে আমি মানে মানে আমি যেরকম এখন মানে একটা সিচুয়েশনে আছি, সেই জন্য আমি তোমাকে ফোন দিয়েছি যে মানে ও মানে ওর খোঁজ খবরটা নেওয়ার জন্য। মানে তুমি উল্টো যেটা করছো, আমাকে মানে নীতি কথা শোনাচ্ছ, জ্ঞান দিচ্ছ। মানে আমার তোমাকে আসলে ফোন দেওয়াই ভুলে গেছে। হ্যাঁ, ভালো আছো? এই রাতে তুমি একটা খবর দিয়ে আসতে পারতে। স্বপ্ন আসেনি? ও কি বাসায়? জি মানে স্বপ্ন আপনাদের এখানে আসেনি? না তো বাবা। কি ব্যাপার, কোনো সমস্যা? জি বাবা, মানে হয়েছে কি, মানে স্বপ্ন মানে আমার সাথে একটু ঝগড়া হয়েছে আর কি স্বপ্নের সাথে। ও আমাকে কোনো কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেছে। আমি খুব টেনশন হচ্ছে এখন। আপনাদের এখানেও আসেনি, আমি ফোনে ওর বান্ধবীদের সাথে কথা বললাম, ওইখানেও যায়নি। মানে কি হয়েছে? কি হয়েছে বলো না কেন? আমি তো একটু আগে শুনলাম স্বপ্নকে নিয়ে কথা বলছিলাম। তোমার মেয়ে রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে, তাই ও খুঁজতে আসছিল। আমার মেয়ে রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে? না, আমার মেয়ে বের হয়ে গেছে না। এই তুই বের করে দিছো? সত্যি করে বলো কি হয়েছে? এই তুমি চুপ করো, আমাকে বলতে দাও। শুনো, তোমার নামে অনেক অভিযোগ শুনেছি, কিন্তু কোনো কিছু বলিনি, কারণ আমার মেয়ে তোমার সংসার করছিল। তুমি সত্যি করে বলো। জানো সেদিন ফোন করেছিলাম স্বপ্নাকে, জানো কি করেছে? সে দিনের বেলা তার দাওয়াত ছিল, সে আমার মেয়েকে নিয়ে গেছে রাতের বেলা গিয়ে বাসায় এসে সে আমার মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। ও তো তোমাকে কিছু বলে না, সব কিছু আমাকে বলে। জামাই তো কি হয়েছে? আমার মেয়েকে বিক্রি করে দিস নাকি?
এই ছেলে বলো কি হচ্ছে? এবার তোমাকে আমি স্ট্রেট বলে দিচ্ছি, আমার মেয়ে যদি আমি না পাই তাহলে তো তোমাকে আমি ছাড়বো না। তোমাকে আমি তোমার নামে আমি কেস করবো, তোমার নামে পুলিশের কাছে নালিশ করবো। যাও মেয়েকে খুঁজতে যাও। এখানে আসছি মেয়ে খুঁজতে। এটা তুমি কি করলে? জামার সাথে এরকম আচরণ করা কি তোমার ঠিক হয়েছে? এই তোমার মেয়ে যে হারায় গেছে বা কোথায় গেছে আল্লাহ জানে কি অঘটন ঘটাইছে, তুমি কি জানো তোমার মেয়ে বেঁচে আছে না মরে আছে? আচ্ছা সেটা আমি দেখছি তুমি সবসময় তো এরকম করো। এই জামাইকে এত লাই দিচ্ছ কেন? যত সব আল্লাহ জানে আমার মেয়েটা কোথায় গেছে, কি হয়েছে আমার মেয়ে। আমার মেয়ে যদি কিছু হয় তাহলে জানো না বলে দিতে। উফ, তুমি এখানে? কি হলো? ফ্রেশ হবে না? এখানে শুয়ে পড়লে। হাতির ঝিল? অনেক দিনের শখ যে রাতের বেলা আমি তোমাকে নিয়ে হাতির ঝিলে ঘুরতে যাব, চলো না যাই। তুমি কি পাগল হয়ে গেছো? ডিনারের পর রাতে হাতির ঝিল? আর হাতির ঝিল এখান থেকে কত দূর? এই দূরে দূরে বলে তো তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও না। আচ্ছা ঠিক আছে, হাতির ঝিল বাদ, পাশেই তো কুড়িল ফ্লাইওভার, চলো না ওখানে ঘুরতে যাই। কি অদ্ভুত পছন্দের জায়গা রে বাবা, কুড়িল ফ্লাইওভার, হাতির ঝিল। সেখানে কোনো রাতে মানে সুস্থ মানুষ যায় নাকি? যত সব। তুমি কি ভয় পাচ্ছ? কি নিয়ে ভয় তোমার? ঠিক আছে, আজ তোমার সিকিউরিটির দায়িত্ব আমার, আজকে আমি তোমার বডিগার্ড। হ্যাঁ, উনি হবে আমার বডিগার্ড। যত সব ফালতু কথাবার্তা। হ্যাঁ, আমার সবকিছু তো ফালতু, সব কথা ফালতু আমার। আমি হাতির ঝিলে ঘুরতে যাব সেটা ফালতু কথা, আমি ফ্লাইওভারে ঘুরতে যাব সেটাও ফালতু কথা। আমার তো সব কথাই ফালতু, পুরোটাই ফালতু। জেনারেল ম্যানেজার বলে কথা, এরকম একটা ফালতু মেয়েকে বিয়ে করে কি আফসোস। আর বিয়ের আগে আমি যাই বলতাম সেটা তোমার কাছে মধুর বাণী শোনাতো। হ্যাঁ, বিয়ের আগে তোমার এরকম খোঁচানোর স্বভাব ছিল না, বিয়ে করার পর তুমি সুযোগ পেলে আমাকে খোঁচাও। ঠিক আছে, জেনারেল ম্যানেজার সাহেব যা বলবে সেটা হচ্ছে ঠিক, আর তার বউ যা বলবে সেগুলো ভুল, সব ফালতু কথা। আমার তো পোড়া কপাল। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, একদিন সারা সারা মানে রাত তোমাকে আমি ঢাকা শহর দেখাবো, রাতের ঢাকা দেখাবো। ওদিন ওই হাতির ঝিলে যেও, কুড়িল ফ্লাইওভারে যেও, আর যেখানে যেখানে পছন্দ সেখানে সেখানে যেও। হ্যাঁ, ওদিন যদি আমার কপালে থাকে তাহলে তো দেখবই। শোনো, তোমার জন্য আমি কোনো খাবার টাবার গরম করতে পারবো না। ফ্রিজ থেকে নামিয়ে ওভেনে গরম করে খেয়ে নিও, তারপর আবার দয়া করে খাবারগুলো ফ্রিজে তুলে রেখো। না না না, শোনো শোনো, আমি ঠান্ডা খাবার খেতে পারি না তো, প্লিজ গরম করে দাও প্লিজ। শোনো 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 সবটা প্লিজ। যাও যাও যাও, জোরে যাও, এত আসতো না। আরে ভাই কি শুরু করছেন, একবার কোন আসতো একবার কোন জোরে। আরে বন্ধ করে কেন? গাড়ি ঘোরা কুড়িল বিশ্বরোড যাবো, তো কি কুড়িল ফ্লাইওভার? কুড়িল ফ্লাইওভার তো পাস করে আইলাম। আরে বাবা, আমি তো তোমার টাকা দিব না ভাই, আপনি আমার মাফ করেন ভাই, আমার মাফ করুন। এই বেতন এই মুখে মুখে কথা বলো, আমি বিপদে পড়ছি না? হ্যাঁ, যাও সামনে যাও। ভাই আমার গাড়ি আর যাবো না ভাই। হ্যাঁ, মিটার টাকা আমি দিব। মিটার টাকা দেওয়া আপনি নেমে যান। হ্যাঁ, আমি টাকা দিব না কিসের জন্য? আমি কি তোমার তোমার মতো নাকি? অসভ্য জানি কথা না। কথা হয়েছে তোমার? টাকা নাও, ফালতু জানি তোমার।
আচ্ছা তুমি একটু সরো। কি? সরো না, একটু দূরে যাও। কেন? সরো। মানে কি? শোনো, আমি একটা কথা ভেবে দেখলাম, আমাদের না এখন থেকে একটা প্র্যাকটিস শুরু করা উচিত। এই তুমি আর আমি যে বিছানায় ঘুমাই, আমাদের মাঝখানে একটা ডিস্টেন্স রাখতে হবে। কেন? কারণ আজ বাদে কাল আমাদের সংসারে নতুন অতিথি আসবে না। অতিথিকে? অতিথিকে মানে সে যে আমাদের মাঝখানে ঘুমোবে, সেটা জায়গা আমাদের রাখতে হবে না? সেটা প্র্যাকটিস এখন থেকেই করা উচিত। আর ইউ প্রেগন্যান্ট? আমি প্রেগন্যান্ট হতে যাব কোন দুঃখে? কিন্তু আমরা তো ট্রাই করছি, তাই না? তো যে কোনো সময় তুমি সুসংবাদ পেতেই পারো। হ্যাঁ, মানে আমার মনে হয় কি জানো, মানে ডিস্টেন্সটা রাখার জন্য যে চেষ্টাটা, সেটা তো ডিস্টেন্স দিয়ে চেষ্টা করলে হবে না, তাই না? মানে ডিস্টেন্স ছাড়া চেষ্টাটা করি, তাহলে আমার মনে হয় যে মানে পরের ডিস্টেন্সের জন্য চেষ্টাটা করি। একটু দাঁড়ান, ভয়ের কিছু নাই, আমি পুলিশের লোক। আপনি কি সন্দেহজনক ঘোরাফেরা করতেছেন এদিকে? কোথেকে আসছেন? জি, আমি হাতির ঝিল থেকে আসছিলাম। কই যাইতেছেন? আমি বাসায় না, আমি কুড়িল ফ্লাইওভার। আপনি নার্ভাস কেন? কি সমস্যা কি? যে ওই আমার একটা ফ্যামিলি ক্রাইসিস হয়েছে। ফাইন, বুঝলাম। তো ক্রাইসিস এখানে কি দেখি, কি আছে বাইর করেন। এইটা মোবাইল। ফাইন, বাইর করেন। কি আছে? এই পকেটে এই টাকা আছে, আর এইটা হচ্ছে বাসার চাবি। বাসা যাবে? বাসা কই? আর কিছু না। বাসা কই? বাসা উত্তরা। উত্তরা। এনে কি দেখ, কি করেন আপনি? সার্চ করো, কন্টিনিউ সার্চ করো। এনে এই এনে কি আছে? এইখানেও এই যে টাকা আছে, আর এটা হচ্ছে অফিসের চাবি। হ্যাঁ, কি সমস্যা কি? ওই আমার বাসা থেকে হ্যাঁ, আমার ওয়াইফের সাথে আমার খুব ঝগড়া হয়েছে, ওকে, না বলে বের হয়ে গেছে। তো হাতি ঝিলে খুঁজতে আসছেন? ভালো শিখছেন গল্প নাকি? হ্যাঁ, ভালো গল্প শিখছেন। ওই জুতা চেক করতো, জুতা দেখো। জি ভাই, কিছু নাই ভাই, জুতা খুলবো ভাই। হ্যাঁ, আমি দেখেন জুতা ভিতরে এইটার ভিতরে কিছু নাই ভাই, না কিছু নাই। স্যার, স্যার আমরা তো অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কিছুই তো পেলাম না স্যার। ওকে স্যার। স্যার স্যার কি কইছস তুই? জি, কি কইছস? আমি একটা কোম্পানিতে জব করি, ম্যানেজার। আমি কোন জায়গায়? কোন কোম্পানি? খান কোম্পানি। খান? জি। কার্ড আছে? জি, নাম ভাই আমি ওই যে ওয়ালেট বাসায় রেখে আসছি। মাইরা বাসা থেকে ঝুলাই দেবো। বাসা থেকে বের হয়ে আমি আমার শ্বশুর আব্বার ওখানে গিয়েছিলাম। উনি জানে সব ইনফরমেশন। আপনি কথা বলতে ফোন লাগা। এই চেক কর। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখানে কি ওই যে আপনার জামার নাম কি?
আচ্ছা আচ্ছা, জামিল কি করে ও? আচ্ছা, কোন কোম্পানি? আচ্ছা, খান কোম্পানিতে। আচ্ছা, আপনার মেয়ে কি বাসা থেকে রাগারাগি করে বের হয়ে গেছে নাকি? আসলে আমার মেয়েটা তো একটু রাগী, তাই একটু পারিবারিক ঝামেলায় ও রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তাই আমরা সবাই মিলে খোঁজাখুঁজি করছি। কোনো খবর পেলে? স্যার, আমরা ওনাকে সার্চ করে আসলে কোনো কিছু পাইনি। আমাদের কাছে যে ইনফরমেশনটা আছে সেই অনুযায়ী ওনাকে আমরা যথেষ্ট পরিমাণে ক্লিন মনে হচ্ছে আপাতত। তো স্যার, আমরা ওনার শ্বশুর আব্বার সাথেও কথা বলেছি। তো জিনিসটা হচ্ছে যে ওনার ওয়াইফ বাসা থেকে রাগ করে বেরোইছে। তো এখন উনি খোঁজাখুঁজির জন্য এখানে আসছে স্যার। তো স্যার এখন কি করবো স্যার? ওনারা বলেন যেভাবে ঘোরাঘুরি না করে থানা জিডি করে বাসায় চলে যেতে, আর বাসায় ঠিকঠাক করে নিয়ে রাখেন। ওকে স্যার। স্যার আমি এখনই বলছি স্যার। ওকে স্যার, জিডি করবো। ওকে স্যার। এখানে আমার আবার পুলিশ ধরছে, ওনার মনে হয় ডিবির লোক আর কি। হ্যাঁ জি, এই জন্য আমার নাম্বার থেকে আপনাকে ফোন দিয়েছে। জি, কোনো সমস্যা হলে আমি বলবো। হ্যাঁ জি, রাখি। জি, আসসালামু আলাইকুম। সরি ভাই, আসলে আমাদের কাছে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন ছিল যে দিক দিয়ে একটু সন্দেহজনক লোকজন ঘোরাফেরা করছে। দ্যাটস ওয়াই আমরা আপনাকে চেক করলাম। ডোন্ট মাইন্ড, আসলে এটা তো আমাদের ডিউটি, তাই না? এটা তো আপনাদের ডিউটি। আচ্ছা শুনুন, সবচেয়ে বেস্ট হচ্ছে কি, আপনি থানায় যান, থানায় যে একটা জিডি করেন। জিডি করলে হবে কি, তাইলে ধরেন যে আমি আসলে বুঝলাম না 2 মাস তুমি আমাকে ছাড়া কিভাবে থাকলা। না বোঝার কি আছে, তুমি যেভাবে থাকলে আমিও সেভাবেই থাকলাম। মানে আমি তো যোগাযোগ করার চেষ্টা করছি, তাই না? তুমি তো যোগাযোগ করতে দাও নাই আমাকে। 10-12 বার ফোন করে তুমি যোগাযোগ করার চেষ্টা করেছো? 50 বার ফোন করতে, তাহলে বুঝতে। মানে আমি এটা কিভাবে বুঝবো যে 10-12 বারের পর 13 বার 50 বার ফোন দিলে তুমি ফোন ধরবা? একটা টেক্সট করে পাঠিয়ে দিলে তো হইতো। সবকিছু যদি আমিই বলে দিই, তাহলে তোমার বোঝার জায়গাটা কোথায় থাকবে? সেটা আমি একদম আপনি জেনে যাবো। আচ্ছা, মানে আমি যদি না বলি যে কথায় কথায় যে তুমি চলে যাও? না যেতে বলে থাকবো না কেন? না না না, এভাবে হবে না। আমার কাছে একটা বুদ্ধি আছে। আমরা আজকে বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ আজকে? হ্যাঁ, একটু পরে এখান থেকে যেয়ে কাজী অফিসে যেয়ে বিয়ে করব। না মানে কেমন দেখায় না, মানে আব্বু আম্মুকে না জানিয়ে বিয়ে করবো? আর তোমার আব্বু আম্মু আমাদের রিলেশন সম্পর্কে জানে না? এখানে কি বিয়ে করলে কি দ্বিমত পোষণ করবে তারা? না, দ্বিমত পোষণ করবে না, কিন্তু থাকে না বাবা মার তো কত স্বাদ আহ্লাদ থাকে যে মেয়েকে অনেক ধুমধাম করে বিয়ে দেবে, ওটা তাইলে অন্যায় হয়ে যায় না? হ্যাঁ, আমাদেরও না শখ আলাদা আছে। আমরা আজকে বিয়ে করব, আমরা পরে ধুমধাম করে আমরা শখ আহ্লাদ পূরণ করবো, আমরা অনুষ্ঠান করব, সবাইকে দাওয়াত করবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ বা না বলো, বিয়ে করবে কি করবে না? ওকে ডান। কি ডান? ঠিক আছে, আমাকে যদি ঝগড়া করার রিজন না দাও সেক্ষেত্রে ঝগড়া হবে না, আর যদি চলে যেতে না বলো সেক্ষেত্রে যাবো না। না, আমি বলবো না, কিন্তু আমি যদি বলিও তাহলে তোমার যাওয়া যাবে না। ওকে, হ্যাঁ, প্রমিস। ডান? ডান।
কি হয়েছে জামিল? তুমি আমার সাথে এটা কেন করলে? আমি কি এমন অন্যায় করেছিলাম যে তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? ঝগড়া তো আমাদের মধ্যে প্রথম হয়নি, হয়েছে? কিন্তু তোমার সাথে আমার কমিটমেন্ট ছিল যে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও না। তাহলে আজ কেন এমন করলে তুমি আমাকে এত বড় শাস্তি কেন দিলে? আচ্ছা জামিল, ছাড়ো ছাড়ো না আমাকে, ছাড়ো। আচ্ছা আমি তো সেরকম কোনো ইন্টেনশন থেকে কিছুই করিনি। আমি শুধু চেয়েছিলাম তোমাকে একটা সারপ্রাইজ পার্টি দিতে। আর তুমি আজ বিকেলে যেরকম ব্যবহার করেছো আমার সাথে, আমি মুড অফ হয়ে গিয়েছিল তাই বাইরে গিয়েছি। বাইরে গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? জানো আমি কোথায় ঘুরেছি তোমাকে। আচ্ছা একটু ছাড়ো না, ছাড়ো। আমি তো দূরে কোথাও যাইনি। দূরে কোথাও যাওনি? কোথায় গিয়েছিলে? ওই যে পাশের ফ্ল্যাটের ভাবির ওখানে। ভাবির ওখানে গিয়েছিলে? আমি যে ভাবিকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ আসলে আমি ওনাকে বলে দিয়েছিলাম যে তুমি যদি আমাকে খুঁজতে যাও তাহলে যেন বলে দেয় যে আমি ওখানে নেই। তুমি আমার সাথে এরকম কেন? আচ্ছা হয়েছে, আমি একসঙ্গে কাটবো। হ্যাঁ আমি করছি তো, ধরো একসাথে কাটবো। হ্যাঁ।